আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে খুব সহজেই বানিয়ে নিলাম বাড়িতে মিষ্টি দই। বেশি দেরি না করে চলুন ভিডিওটা খুব তাড়াতাড়ি শুরু করা যাক। তো প্রথমে একটা প্যান বসিয়ে আমরা দিয়ে দিলাম সামান্য চিনি। এখানে চিনিটা আমরা ক্যারামেলাইজ করব, ওই জন্য একটু অল্প অল্প পানি দিয়ে দিলাম। চিনিটা যখন কত সুন্দর ক্যারামেলাইজ হয়ে গেছে, এবার সামান্য দুধ দিয়ে একটু মিশিয়ে নেবো। চিনির ক্যারামেলটার সাথে দুধটা যখন খুব ভালোভাবে মিশে যাবে, এবার আরও পরিমাণে দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি ক্যারামেল করাটা কারণ হচ্ছে মিষ্টি দইয়ের একটা সুন্দর কালার আনানোর জন্য। সব কিছু দিয়ে এবার দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েছে দুধের পরিমাণটা একটু কমিয়ে ফেলতে হবে এখানে। যতক্ষণ দুধটা জাল দিচ্ছি ততক্ষণ একটা কাজ করে নেওয়া যাক। একটা হাঁড়িতে সামান্য টক দই বা মিষ্টি দই একটু লাগিয়ে নিতে হবে। এবার দুধে সামান্য গুঁড়া দুধ দিয়ে দেবো। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং আরো ভালো করে জ্বালিয়ে নিতে হবে দুধটা। দুধটা জাল দিয়ে গ্যাস অফ করে দেবো। আঙুল ডোবার মতো গরম থাকবে যখন, ঠিক সেই সময় দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দিলে পুরো দোকানের মতো স্বাদ হবে মিষ্টি দইটা। এবং শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ মিষ্টি দই। মিষ্টি দইটা দিয়ে দুধটার সাথে খুব ভালোভাবে মেশাতে হবে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থেকে যায়। এবার এই দুধটা দই লাগানো হাঁড়িটায় দিয়ে দিতে হবে আস্তে আস্তে। এবার একটা প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে দইয়ের হাঁড়িটা বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিতে হবে এবং দইটা 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নিতে হবে। এখানে যাতে কোনো রকম কোনো ফাঁকা ভাব না থেকে যায়, ওই জন্য আমরা একটা টাওয়েলও দিয়ে দিচ্ছি। এবং আমাদের বাড়িতে মিষ্টি দই একদম রেডি। একটু হালকা রেফ্রিজারেট করে নিতেও পারেন আপনি। ভিডিওটা পছন্দ হলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।